নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ফার্ম ভেজিটেবল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আমার ছাদ বাগানে বর্ষাকালে একটি ক্যারেটে, একটি জলের ড্রামে এবং দুটি বস্তায় কিছু মিষ্টি কুমড়োর চারা বসিয়েছিলাম, আর সেগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। বড় হওয়ার পর আমি প্রতিটি মিষ্টি কুমড়ো গাছের জন্য মাচা করে দিয়েছিলাম, আর সেগুলি আস্তে আস্তে মাচার দিকে উঠে চলেছে। কিন্তু কথা হচ্ছে, এই মিষ্টি কুমড়ো গাছগুলি বড় হওয়ার পর যদি বেশি বড় হয়ে যায়, আমার ছাদে জায়গা দিতে পারবো না। সেই জন্য তাড়াতাড়ি স্ত্রী ফুল আনার জন্য আমি যে কাজগুলি করেছিলাম সেগুলি আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এই মিষ্টি কুমড়ো গাছগুলোর জন্য যে মাটি তৈরি করেছিলাম, মাটিটি বেশিরভাগ বাড়ির সবজির খোসা এবং তার উপরে অল্প কিছু মাটি দিয়ে তার উপরে মিষ্টি কুমড়োর দানা বসিয়েছিলাম, আর সেইগুলো আস্তে আস্তে বড় হয়ে মাচা উঠে গেছে। এর প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফাজি কাটিং করতে হবে। যেহেতু মেন ডোকায় স্ত্রী ফুল আসে না, মেন ডোকার ফুলগুলি পুরুষ ফুল হয়, সেই জন্য আমি এই মেন ডোকা থেকে অল্প করে কেটে দেব। এর ফলে পাশ দিয়ে যে ট্যাম ছাড়বে সেটাতে সেকেন্ড জেনারেশন বেরোবে এবং সেটাতে স্ত্রী ফুল আসবে। সেই জন্য আপনারা চাইলে তাড়াতাড়ি স্ত্রী ফুল আনার জন্য আপনারা চাইলে এই ফাজি কাটিং করে দিতে পারেন, এবং ফাজি কাটিং ঠিকমতো করতে হবে। খুব ছোটো বয়সে ফাজি কাটিং করবেন না। গাছগুলি একটু মাচায় উঠে গেলে, 2-3 হাত বড়ো হয়ে গেলে, মাচা ওঠার পর তারপরে ফাজি কাটিং করবেন। দেখবেন সাইড দিয়ে যে সেকেন্ড জেনারেশানগুলি বেরোচ্ছে, সেই সেকেন্ড জেনারেশানের গাছগুলি খুব দ্রুত বেড়ে উঠেছে। আমার গাছগুলি দেখুন আস্তে আস্তে কীরকম ধীরে ধীরে বড় হচ্ছে। আর আমি এই বড় হয়ে মাচায় উঠে যাওয়ার পর আমি গাছগুলিকে ফাজি কাটিং করে দিয়েছিলাম। আপনারা যদি চান এরকম বাড়ির ছাদে মিষ্টি কুমড়ো গাছ তৈরি করব, আপনারাও করতে পারেন। খুব সহজেই তৈরি করা যায়। সামান্য কিছু মাটি আর বাড়ির সামান্য সবজির খোলা দিয়েই আপনারা চাইলে ক্যারেট কিংবা বস্তায় কিংবা জলের ড্রামে যে কোনো প্রক্রিয়ায় আপনারা বাড়িতে ছাদে এইভাবে মিষ্টি কুমড়ো চাষ করতে পারেন। যেহেতু আমার গাছগুলি বাড়ির ছাদে আছে, এখানে পোকামাকড় আক্রমণ খুব কম, সেই জন্য আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি। এখনও পর্যন্ত আমার গাছে কোনো পোকাও লাগেনি আর কোনো সমস্যা হয়নি, সেজন্য আমি কোনো কীটনাশকই ব্যবহার করিনি। সেই জন্য আপনারা কীটনাশক ছাড়া যদি মিষ্টি কুমড়ো চাষ করতে চান, বাড়ির ছাদে আপনাদের বেস্ট জায়গা, এখানে আপনারা মিষ্টি কুমড়ো চাষ করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন গাছগুলি যেন মাচায় উঠে যাওয়ার পর 2-3 হাত বেরিয়ে যায়, তারপরে আপনারা ফাজি কাটিং করবেন। এই গাছটি যেমন আমার গাছে মাচায় উঠিনি এখনও, সেই জন্য আমি এখনও এখানে মিষ্টি কুমড়ো গাছে আমি এখনও ফাজি কাটিং করব না। গাছগুলি মাচায় উঠে যাবে, তারপরে আমি ফাজি কাটিং করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।